হোয়াইট হাউসে বসে বসে ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করছিলেন। পেছন থেকে একজন লোক এসে বললেন যে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে আসতেছে। এই কথা শোনার পর ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন ছেড়ে পালিয়ে যায়। আমেরিকার ইতিহাসে এমনটা এই প্রথমবার হয়েছে। শুধু এই নয়, বিক্ষোভকারীরা যখন হোয়াইট হাউসের দিকে আসতেছিলেন, বাইরে থেকে গোলাগুলির শব্দও শোনা গেছে। It looks like they're just about going to be topping records hopefully soon. Excuse me? ইরানের আইআরজিসির প্রধান ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, অস্থির চিত্র ও মিথ্যাবাদী ট্রাম্প বিশ্বের মানুষের ব্যাপক ক্ষতি করেছেন। খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর ইরানকে স্থল অভিযান এবং পারস্য উপমহাসাগরের কিছু দ্বীপ দখলের হুমকি দিয়েছেন। এটা তো পুরো বিশ্ব জানে যে ডোনাল্ড ট্রাম্প তার অপকর্ম লুকিয়ে রাখার জন্য ইরানের বিরুদ্ধে শুধু শুধু যুদ্ধ ঘোষণা করেছে, যার কোনো মানে হয় না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আল জাজিরাকে বলছেন, ইরানকে অবশ্যই সম্প্রতি দেখা সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে। অর্থাৎ ইরান এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেই অস্ত্রগুলো ব্যবহার করেছে, মিসাইল ব্যবহার করেছে, ড্রোন ব্যবহার করেছে, এই সকল অস্ত্র এখন থেকে বানানো বন্ধ করতে হবে, নয়তো আমেরিকা এই হামলা জারি রাখবে, যুদ্ধ চলমান থাকবে। এটা আমেরিকা ইরানকে বলতেছে। মানে এই যুদ্ধ শুরুটা করছে আমেরিকা আর ইসরায়েল, আর সত্যতার বাণী শোনাচ্ছে ইরানকে। ইরানের আরো একটি বড় সাফল্য, কিছুক্ষণ আগের একটি নিউজে বলা হয়েছে ইরান থেকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের তেল স্টোরেজের উপর। অর্থাৎ ইসরায়েলের হাইফাতে যে তেল স্টোরেজ করে রাখতো ইসরায়েল দেশের নাগরিকদের জন্য, সেই তেল স্টোরেজে হামলা চালিয়েছে ইরান। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিউজ নাও থেকে একটি রিপোর্ট করা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রধান শিল্প এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালকে থেকে ইরান যতগুলো হামলা চালিয়েছে ইসরায়েলে, বেশিরভাগ টার্গেট করেছে তারা শিল্প কারখানাগুলোকে। ইসরায়েলের যত শিল্প কারখানা আছে, ওই শিল্প কারখানাগুলোকে টার্গেট করেই কিন্তু এখন থেকে ইরান মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলে। এই ক্ষেত্রে ইসরায়েলের যে মাজা, সেটা ভেঙে যাবে। অর্থাৎ ইসরায়েল যেখান থেকে আয় করে, যেখান থেকে তাদের আয়ের উৎস, সেটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে তাদের মাজা এমনিতেই ভেঙে পড়বে। কিছুক্ষণ আগে সৌদি আরবের ফরেন মিনিস্টার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে বলা হয়, সৌদি আরব কুয়েত রাষ্ট্রের অবস্থিত কুয়েতি সাশ্রয় বাহিনী একটি ক্যাম্প এবং একটি বিদ্যুৎ পানি পরিশোধ কেন্দ্র লক্ষ্য করে চালানো জঘন্য ইরানি হামলার তীব্র নিন্দা জানায়। যে হামলায় কুয়েতি সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। আমরা কি বুঝি না যে এই হামলাটা ইরান করছে আমেরিকান মিলিটারি বেজে, আর তারা এটাকে চালিয়ে দিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনীর উপর হামলা চালিয়েছে ইরান। ইরানে স্থল অভিযান চালানোর জন্য আমেরিকা থেকে সেনা পাঠানো হচ্ছে ইরানের মাটিতে গিয়ে তারা যুদ্ধ করবে ইরানের সেনাদের সাথে। যেটা আপনারা এখানে দেখতে পাবেন, যে সৈন্যদেরকে তারা পাঠাচ্ছে, আমেরিকা যে সৈন্যদেরকে পাঠাচ্ছে, তারা তাদের পরিবারের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতেছে, শেষবারের মতো বুকে ধরে কান্না করতেছে। পুরো বিশ্বের যত ইন্টেলিজেন্ট আছে তারা সকলেই বলতেছে, আমেরিকা যদি এই ভুলটা করে, স্থল অভিযান যদি আমেরিকা শুরু করে ইরানের বিরুদ্ধে, তাহলে যত সৈন্য পাঠাবে তারা এর কিছু সংখ্যক সৈন্য থাকবে ইরানের জেলে, বেশিরভাগ সৈন্য যাবে মাটির নিচে। একজন ইসরায়েলি সাংবাদিক, তিনি নিয়মিত টুইটারে বিভিন্ন আপডেট দিয়ে যাচ্ছেন, ইসরায়েলের কোন কোন জায়গায় হামলা হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, তার সবকিছুই তার টুইটার অ্যাকাউন্টে তিনি আপলোড দিয়ে মানুষকে দেখাচ্ছেন। এখানে দেখতে পারবেন তিনি লিখছে, এখন পর্যন্ত বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তেল আবিব এবং ইসরায়েলের কয়েকটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্টি হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এখনো। ইরান থেকে ইসরায়েলে যে হামলাগুলো চালানো হচ্ছে, ইসরায়েল চাইছে এই হামলাগুলোকে গোপন রাখার জন্য, বাহিরে যেন এগুলো না আসে, মানুষ যেন এই হামলাগুলো সম্পর্কে জানতে না পারে। কোনো না কোনো ভাবে এগুলো প্রকাশ পাচ্ছে। আমরা দেখতে পারতেছি ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল পরিমাণের হয়েছে, কিন্তু সেগুলো ইসরায়েল দেখাতে চায় না। ইসরায়েলের ফরেন মিনিস্টার টুইটার অ্যাকাউন্ট থেকে কিছুক্ষণ আগে একটি টুইট করা হয়, সেখানে উল্লেখ করা হয়, ইরানি শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করছে, স্কুল, বাড়িঘর, আবাসিক এলাকা লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এর মাধ্যমে পুরো জনপদকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এমনটা কে বলতেছেন? ইসরায়েলের ফরেন মিনিস্টার। তারা যে গাজায় হত্যাকাণ্ড চালিয়েছে, 70,000-এরও বেশি বেসামরিক নাগরিকদেরকে তারা হত্যা করেছে, তারা বেসামরিক ছিল না? তারা সকলেই কি হামাস ছিল? তারা যখন এই ধরনের কথা বলবে, তখন অবশ্যই মানুষ এটাকে নিয়ে তামাশা করবে, কারণ তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে গাজায়, এর বিপরীতে তারা এখন ইরানের হামলাগুলোকে দেখাচ্ছে যে ইরান নাকি তাদের দেশের বেসামরিক নাগরিকদেরকে, সাধারণ জনগণকে টার্গেট করে করে, স্কুলে টার্গেট করে করে হামলা করতেছে। অথচ গাজায় হাজারো স্কুলকে টার্গেট করে করে তারা ধ্বংস করে দিয়েছে, হাজারো হসপিটালকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এগুলো কি বেসামরিক নাগরিকদের জন্য ছিল না?